কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অনাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না, সেই দিন আর নয় বেশ দূরে, সেদিন আর নয় বেশ দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মোবারকতে এটি হাদিস পাঠ করেছি। কোরআনের এই আয়াত এবং হাদিসের সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওয়াল আজিজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। দেখেন কোরআনের যে আয়াত, কোরআনের যে যতগুলো আয়াত রয়েছে, এর একটি আয়াত একটা কারণ ব্যাখ্যা করে কখনোই নাজিল হয় না। একটা আয়াত দিয়ে আপনার অসংখ্য কারণ, অসংখ্য মাসলা মাসাইল দেয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وقال الذين كفروا لتسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا, নিশ্চয় যারা কাফের, যারা কোরআনকে যারা অস্বীকার করে, এই সমস্ত ব্যক্তিরা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শ্রবণ করো না,
যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, সেখানে তোমরা যাইও না, সেখানকার কথাবার্তা শোনো না। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, অসংখ্য কাফের বেঈমানের কানে যখন কোরআনের আওয়াজ গিয়ে যখন পৌঁছতেন, কাফের বেঈমান হওয়ার সত্ত্বেও নবীর কণ্ঠে কোরআন শোনার পরেও অসংখ্য কাফের লোকে লোকে নবীর কোরআন তেলাওয়াত শুনতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা বড় বড় কাফের তারা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, কাফেররা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না, কারণ মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের মধ্যে জাদু আছে, যদি তোমরা কোরআন শ্রবণ করো তোমরা হেদায়েতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাফেররা বলতো আলগাউ ফীহি, যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের যেখানে কথাবার্তা বলা হয়, সেই জায়গায় গিয়ে অলগাও তোমরা হাততালি দাও, সেই জায়গায় গিয়ে তোমরা চিৎকার চেঁচামেচি করো, সেই জায়গায় গিয়ে তোমরা সিটি বাজাও, সেই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল শুরু করো, যাতে করে কোরআনের এই বয়ান, কোরআনের ব্যাখ্যা অন্য মানুষের কানে যেন না যায়, ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল শুরু করে দাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কাফেররা নিজেদের মধ্যে এরকম বলাবলি করলো কোরআন শুনতে যাও না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনের ব্যাখ্যা করা হয়, যখন কোরআনের আয়াত যখন পাঠ করা হয়, যখন কোরআনের তাফসীর করা হয়, যেখানে কোরআনের আলোচনা করা হয়, ফাস্তামিউ, তোমরা সেই কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনো। সুতরাং যেখানে কোরআনের আলোচনা করা হয়, এই আলোচনা শোনা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কোরআনুল কারীমের ময়দানে বাধা দিতে বারবার আসে। গত 24 সালে আপনি ফিরে যান, একটা নজর শুধু দিয়ে দেখেন, কোরআন আমার হাতে একটাও বাড়িয়ে মিথ্যা কথা বলবো না। অসংখ্যবার ইসলামী মাহফিল করতে গিয়ে, তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে, একটা তাফসীরুল কোরআন মাহফিল করতে গেলে 10 জায়গায় অনুমতি নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? 10 জায়গায় অনুমতি নেওয়ার পরেও যদি একজন ক্ষমতাশালী ব্যক্তির নাম যদি উপরে আর নিচে হয়, জালসা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক স্বৈরাচারী আমরা দেখেছি, যে সমস্ত ব্যক্তিরা কোরআনের মাহফিলে এসে বাধা দেয়, কোরআনের কাজে এসে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তির নাম সূরা কলামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম, নিশ্চয় যারা ভালো কাজে যারা বাধা দেয়, যারা কোরআনুল কারীমের ময়দানে যারা বাধা দেয়, যারা কোরআনের তাফসীরে যারা বাধা দেয়, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে যারা বাধা দেয়, এই সমস্ত ব্যক্তিরা হলো পাপী ব্যক্তি। আর একটা সংজ্ঞা রয়েছে, যারা কোরআনুল কারীমের মাহফিলকে যারা বাধা দেয়, কোরআনুল কারীমের মাহফিল যারা হতে দেয় না, এদের আর একটা নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, নিশ্চয় যারা কোরআনুল কারীমের মাহফিলকে যারা বাধা দেয়, এরা কখনো সুসন্তান হতে পারে না। এরা কোরআনের আয়াতের ভাষায় এরা হলো জারর সন্তান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের যখন বাণী যখন প্রচার করতেন, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়ার মতো কট্ট কাফেররা বাধা দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কলামের মধ্যে উতুল্লিম বা'দা যালিকা জানিম, নিশ্চয় যারা কোরআনুল কারীমের মাহফিলে যারা বাধা দেয়, নিশ্চয় যারা ভালো কাজে যারা বাধা দেয়, এই সমস্ত ব্যক্তিদের খোঁজ নিয়ে দেখবেন, ডিএনএ টেস্ট করে দেখবেন, রক্ত পরীক্ষা করে দেখবেন, তাদের রক্তের মধ্যে জারুজের রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই জন্যে ইসলাম বিদ্বেষী হয়ে মরা যাবে না। যেই সমস্ত ব্যক্তিরা ইসলামের মাহফিলে এসে বাধা দেয়, যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের তাফসীরুল মাহফিল হতে যারা বাধা দেয়, নিশ্চয় যারা বাংলাদেশের মধ্যে, নিশ্চয় যারা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের কথাগুলো বলতে দেয় না, এই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পূর্বে আবু জাহেল, আবুল লাহাব, উতবা, শাইবা, রাবিয়ার মতো মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন আজকের আলোচনার বিষয় হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। ওয়াসামিনা ওয়া তা'না, আমরা যা শুনবো আনুগত্য করবো ইনশাআল্লাহ, যা শুনবেন আনুগত্য করবেন, মেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ রয়েছে, যতগুলো জাতি রয়েছে, যতগুলো ধর্ম রয়েছে, যতগুলো বর্ণের মানুষ রয়েছে, প্রত্যেক দুনিয়ার পৃথিবীর মধ্যে সবচাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ মানুষ হলো মুসলিম। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করাই হয়েছে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উম্মতে মুহাম্মাদীদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন দুইটা কারণে। যদি দুইটা গুণ আপনার মধ্যে থাকে আপনি শ্রেষ্ঠ জাতি, যদি দুইটা গুণ আপনার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ জাতি হিসেবে এখনো গণ্য হতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ জাতিদের গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য হলো, শ্রেষ্ঠ জাতিদের বৈশিষ্ট্য হলো যেখানে তারা অসৎ কর্ম দেখবে তারা ভালো কাজের আদেশ করবে, আর যেখানে অসৎ কাজ দেখবে সেখানে তারা বাধা প্রদান করবে। সুতরাং এক শ্রেণীর মানুষ মনে করে ভালো কাজের আদেশ করা, খারাপ কাজে বাধা প্রদান করা শুধুমাত্র হুজুরদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। শুধু হুজুরদের বলে না যে তোমরা শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদী বলে নিজেকে যারাই দাবি করে এই দুইটা দায়িত্ব তাদের উপরে প্রত্যাপতিত হয়ে গিয়েছে। সুতরাং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো যেখানে অন্যায় দেখবেন সেখানে বাধা প্রদান করতে হবে। যে সমস্ত ব্যক্তিরা অন্যায় দেখার পরেও হাত দ্বারা বাধা প্রদান করে না, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী সমস্ত ব্যক্তিদের বর্ণনা দিয়ে বলছেন ফামান জাহাদাহুম বিয়াদিহি, যে ব্যক্তি হাত দ্বারা জিহাদ করলো ফাহুয়া মুমিন, সেই ব্যক্তি হলো মুমিন। যে ব্যক্তি অন্যায় দেখার পরে হাত দিয়ে বাধা প্রদান করতে পারলো না ফাজাদাহুম, সেই ব্যক্তি কি করবে বিলিসানিহি, তার জিহ্বা দিয়ে তার কণ্ঠ দিয়ে যে ব্যক্তি জিহাদ করবে ফাহুয়া মুমিন, সেই ব্যক্তি মুমিন। ওমান জাহাদাহুম, আর যে ব্যক্তি জিহাদ করবে নিজের কি দিয়ে, যেই ব্যক্তি জিহাদ করবে তার জিহ্বা দিয়ে তার হাত দিয়ে, এই সমস্ত ব্যক্তিরা মুমিন। আর যে ব্যক্তিরা অন্যায় দেখার পরেও চুপ থাকবে, যে ব্যক্তিরা মুখ দিয়ে কথা বলবে না, যে ব্যক্তিরা মুখ দিয়ে প্রতিবাদ করবে না, হাত দিয়ে ক্ষমতা থাকার পরেও তারা বাধা প্রদান করতে পারবে না, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণও ঈমান নাই, সে ব্যক্তি মুমিনই নয়। সুতরাং সম্মানিত ভাইরা আমার, প্রত্যেক ব্যক্তিকে যদি বলা হয় যে আমরা মুমিন কিনা, সকলে হাত তুলবেন যে আমরা মুমিন। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে মুমিন হওয়া যায় না, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলে মুমিন হওয়া যায় না। যেই ব্যক্তিরা অন্যায় দেখে চুপ থাকে সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। যে ব্যক্তি অন্যায় কাজ দেখার পরেও হাত দিয়ে বাধা প্রদান করে না সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। সুতরাং এই তানোর থানার মধ্যে অসংখ্য ব্যক্তি রয়েছে যারা বেঈমান, আমি প্রমাণ দিয়ে দিব। সম্মানিত ভাইরা আমার, অসংখ্য ব্যক্তি এখানে বসে আছেন, তানোর থানার অসংখ্য ব্যক্তি রয়েছে যে গোল্লাপাড়া মাঠে কিছুদিন পূর্বে তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। যে গোল্লাপাড়া বাজার মাঠে কিছুদিন পূর্বে কোরআনুল কারিমের প্রতিযোগিতা করা হয়েছে। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ওই একই মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মাঠে তাফসীরের আয়োজন করা হয়েছে, কোরআনের কথা বলা হয়েছে, একজন ইসলাম বিদ্বেষীরা সেই মাঠে সেই পবিত্র জায়গায় কনসার্টের আয়োজন করেছেন। আপনার মতো আমার মতো কিছু বেঈমান, ঈমান হারা ব্যক্তি, ইসলাম হারা ব্যক্তি, মুরতাদ ব্যক্তি, মুসলিম ব্যক্তি, অমুসলিম ব্যক্তি, নামে মুসলিম কিন্তু একজনই মুসলমান, সেখানে গিয়ে আপনারা ধর্ণা দিয়েছেন। কনসার্টটা আপনারা নিজেরা দেখেছেন, কনসার্ট হয়েছে, বাধা প্রদান করেন নাই। যেই ব্যক্তিদের হাতটা ভালো ছিল, যেই ব্যক্তিদের কলমটা ভালো ছিল, যেই ব্যক্তিদের জবান ভালো ছিল, জবান ভালো থাকার পরেও যারা এই কনসার্টকে হাত দিয়ে বাধা প্রদান করতে পারেন নাই, মুখ দিয়ে একবার বলতেও পারেন নাই, এটা ঠিক নয়, এই জায়গায় কাজ করা যাবে না। ওই ব্যক্তিরা মুমিন নয়, ওই ব্যক্তিরা মুমিন নয়, ওই ব্যক্তিরা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনার মুখ দিয়ে কথা বের হলেও আপনি মুনাফিক, না বের হলেও মুনাফিক। সম্মানিত ভাইরা আমার, মনে করেন না যে শুধুমাত্র হুজুররা মঞ্চে উঠে খুতবা দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, অসংখ্য ব্যক্তি, অসংখ্য গ্রামের মানুষ, বিবেকবান মানুষ, মস্তিষ্ক সম্পন্ন মানুষ, জ্ঞানবান মানুষ সেখানে গিয়েছে। অথচ যে জায়গায় গান বাজনা আয়োজন করা হয়, আল্লাহর নবী যে গান বাজনা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে দুই সাদা আঙ্গুলটা নিজের দুই কানের মধ্যে ঢুকে দিতেন, তার উম্মত হয়ে
কেমন করে আপনি নির্লজ্জের মতো, বেহায়ের মতো, বেশরমের মতো কেমন করে কনসার্ট দেখতে যান, কেমন করে গান দেখতে যান, কেমন করে নর্তকীদের নাচ দেখতে যান? আপনার কি বিবেকে বাধা দেয় না একটুকু? কি লজ্জা হয় না যে একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, একদিন কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে? ওই নবীর সুপারিশ শাফাআত ব্যতীত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, কিন্তু নবী আপনাকে সুপারিশ করবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্যে আলোচনার বিষয় হলো সৎ কাজের আদেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নবীকে, যখন আল্লাহর নবীর চাচা আবু তালিব যখন মৃত্যু সজ্জায়, আপনারা জানেন রাসূল আমার যখন দিনে দাওয়াত যখন দিয়েছেন, এই দিন প্রচারের জন্য সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক সাহায্য করেছে। তার সকল ধন সম্পদ রাসূলকে বিলিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর বিধর্মী হওয়ার পরেও, ধর্ম কবুল না করার পরেও আল্লাহর নবীর চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন দিয়ে সহযোগিতা করেছেন, জান দিয়ে সহযোগিতা করেছেন, মাল দিয়ে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, বট গাছের মতো ছায়া হয়ে রাসূলকে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিলেন, অসংখ্য কাফেররা এসে বললেন, আবু তালেব তোমার ভাতিজাকে সাবধান করো, তোমার ভাতিজা বলে বেড়ায় যে এক আল্লাহর ইবাদত করতে হবে, এতগুলো মূর্তির ইবাদত করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে। তোমার ভাতিজারে বলো বছরের কিছুদিন যেন তারা আমার মূর্তির ইবাদত করে তোমার ভাতিজা, আর কিছুদিন আমরা তার রবের ইবাদত করব। কিন্তু আল্লাহর নবী মানে নাই, এমন করে হুঙ্কার দিয়েছেন আবু তালেবকে। এই আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, এই সময় আল্লাহর নবী তার চাচার মাথার শিয়রের কাছে গিয়ে বললেন, মাথার কাছে গিয়ে বললেন, চাচারে একটা বার শুধু আপনি কালেমাটা পড়েন, একটা বার জবান খুলে কালেমা পড়েন, আমি কিয়ামতের দিন যেন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারি। বারবার আল্লাহর নবী বলেন। আবু তালেব এদিকে তাকায়, ওই দিকে তাকায়, আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া, তার দিকে সব বড় বড় লিডার, গ্র্যান্ডফাদার সব বসে আছেন। যখনই আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন ইসলাম কবুল করার জন্যে তার মুখের দিকে তাকাই, এই দিক থেকে আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া বলে, ও আবু তালেব, সারা জীবন তুমি তোমার বাপ দাদা ধর্ম মেনে আসছো, আজকে তোমার মৃত্যুর শয্যায় শেষ বিদান্তে তুমি তোমার ভাতিজার কথা শুনে তোমার ভাতিজার ইসলাম ধর্ম গ্রহণ করবে নাকি? এই কথা শোনার পরে আবু তালেব আবার মাথাটা নিচু করে নিলেন, কালেমা পড়লেন না। কোনো বর্ণনায় পাওয়া যায় সাহাবীরা বলেছেন, আল্লাহ নবী আপনার চাচা কালেমা পড়েছেন। আল্লাহ নবী বলছেন, আমি কালেমা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতটা নাজিল করে দিয়েছেন, রাসূল যখন বারবার বলছিলেন চাচা একটাবার কালেমা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, আপনি তাকে হেদায়েত দান করতে পারবেন না, বারবার বলে বলে হেদায়েত দান করতে পারবেন না যাকে আপনি ভালোবাসেন। সুতরাং নবী হে, যাকে আপনি পছন্দ করেন, মন চাইলে তারে হেদায়েতের পথ দেখাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে হেদায়েত দেই। বলেন হেদায়েতের মালিক কে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীর চাচা হোক, নবীর পিতামাতা হোক, আল্লাহ রাব্বুল আলামিন যারে চান তারে হেদায়েত দান করেন, এটা তার বাস্তব প্রমাণ। যারে চান তারে হেদায়েত দান করেন, এটা তার বাস্তব প্রমাণ। এই জন্যই এতগুলো বিনোদপুরের গ্রামবাসী, এতগুলো ভোটার, এতগুলো লোক সংখ্যা, আর মাত্র অনেক গ্রাম মিলিয়ে আমার শ্রোতা মাত্র এই কয়টা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এখনো পর্যন্ত হেদায়েত দেয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী যখন বারবার বলছিলেন, চাচা হে একটা বার কালেমা পড়ুন, আমি যেন আপনার জন্য সুপারিশ শাফাআত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, যারা আপনি ভালোবাসেন, মন চাইলে তারা হেদায়েত করতে পারবেন না। এই জন্যে হেদায়েত কোন নবী রাসূলের হাতে নয়, কোনো বক্তার হাতে নয়, কোনো হুজুরের হাতে নয়। যদি হেদায়েত কোনো হুজুরের হাতে থাকতো, এই 365 দিনে 52টা জুম্মা পড়ে, প্রত্যেকটা জুম্মায় হুজুর এক একটা বিষয় আলোচনা করে। এই পর্যন্ত বোধহয় এই গ্রামের মধ্যে 10টা যুবক রে দাড়ি ছাড়ানো গেল না, দাড়ি ছাঁচতেই থাকে। অসংখ্য ব্যক্তির মুখ থেকে এখনো বিড়িটা দূর করা গেল না।
সুতরাং হেদায়েত হুজুরের হাতে নাই, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। আর রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো কওম, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি নিজে হেদায়েতের পথে আসার চেষ্টা না করে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির হেদায়েত দেন না। এমন মনে করেন না যে আপনি ঘুমিয়ে রয়েছেন, ফজরের নামাজ পড়েন নাই, ঘাড় ধরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে ঢুকিয়ে দেবেন, হেদায়েত এমন করে আসবে না। আপনি যদি ইচ্ছা করে জান্নাতে না যেতে চান, আল্লাহর দায় পড়ে নাই যে আপনাকে জোর করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। ও ভাইরা আমার, আলোচনা প্রারম্ভিক কালে একটা জান্নাত আর জাহান্নাম সম্পর্কে শুধু আলোচনা করতে চাই। একটা কথা বলবো, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের দিন যখন সমস্ত মানুষগুলো তার হিসাবের জন্য যখন দণ্ডায়মান হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের দিন মানুষেরা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, পায়ে কোনো প্রকার স্যান্ডেল জুতা থাকবে না, গায়ে কোনো প্রকার কাপড় থাকবে না। মানুষের মাথার উপর সূর্যটা চলে আসবে, 1 মাইল উপরে সূর্য চলে আসবে। আল্লাহর নবী বলছেন সেদিন কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে। 1 মাইল উপরে সূর্য আসার কারণে তামার জমিনটা লাল হয়ে যাবে। খালি পায়ে আপনি একবার আগুন জ্বালিয়ে একটা কড়াই তুলে দিবেন, কড়াইটা যখন গরম হয়ে যাবে একটু দাঁড়িয়ে দেখবেন যে কতটা তাপ লাগে, কতটা কষ্ট লাগে। এরকমভাবে প্রত্যেকটা মানুষকে ভাই আমার 50,000 বৎসর, অর্থাৎ একটা দিন হবে 50,000 বৎসরের সমান, সেই জায়গায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর নবী বলছেন সেই দিন একজন পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী ব্যক্তি, যে ব্যক্তির দুনিয়াতে কোনো রকম অভাব অনটন ছিল না, যে ব্যক্তির দুনিয়ার মধ্যে সবচাইতে বিলাসবহুল জীবনযাপন করেছে, কষ্ট কি জিনিস যে ব্যক্তি কোনোদিনে বোঝে নাই, এরকম একজন ব্যক্তিকে সেই দিন জাহান্নামের মধ্যে ঢুকিয়ে বের করে দেওয়া হবে। কথাটা বোঝেন? আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। কিয়ামতের দিন মানুষকে দেখানোর জন্যে জাহান্নামকে নিয়ে আসা হবে। আর আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল পরানো থাকবে, প্রত্যেক একটা শিকলে আরো ৭০,০০০ ফেরেশতারা লাগামটা ধরে থাকবে। জাহান্নাম এমন আচরণ করবে মনে হয় জাহান্নাম রাগে একেবারে টকবক করে ফুটে পড়বে, এরকম আচরণ করে। বলছেন ওই জায়গায় দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি, ধনট্টাবান ব্যক্তি, বিলাসবহুল জীবনযাপনকারী ব্যক্তিকে শুধু ঢুকিয়ে বের করা হবে। এবার ঢুকিয়ে বের করার পরে তাকে শুধু জিজ্ঞেস করা হবে যে দুনিয়ার মধ্যে তুমি কেমন জীবনযাপন করেছিলে? ওই ব্যক্তি বলবে আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর শপথ করে বলছি দুনিয়ার মধ্যে আমার চাইতে হতভাগা, আমার চাইতে কষ্টে আর কোনো ব্যক্তি জীবনযাপন করেন নাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে শুধু ঢুকে বের করা হবে, বেশিক্ষণ রাখাও হবে না। এতটুক সময় শুধু জাহান্নামের মধ্যে রাখার জন্যে সারা জিন্দগি ৭০-৮০ বছর দুনিয়ায় বিলাসবহুল জীবনযাপন করেছে, সেটা মুহূর্তের মধ্যে ভুলে যাবে দুনিয়ার আরাম আয়েশ। এবার একজন সবচাইতে কষ্ট, যে ব্যক্তি সবচাইতে দুঃখী জীবনযাপন করেছে দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তিকে শুধু জাহান্নামের মধ্যে ঢুকিয়ে বের করা হবে। আর তাকে জিজ্ঞেস করা হবে বলো তুমি দুনিয়ায় কেমন জীবনযাপন করেছিলে? ওই ব্যক্তি বলবে আল্লাহে আল্লাহর শপথ দুনিয়ার মধ্যে আমার চাইতে সুখী ব্যক্তি আর কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জান্নাত আর জাহান্নাম মানুষের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। যদি বলি জান্নাতে কে কে যাবেন, সকলেই 2 হাতটা তুলবেন। কিন্তু জান্নাতে যাবেন বললে হাত তোলেন, কিন্তু নামাজ থেকে জামাতের সঙ্গে পড়েন বললে কোনো হাত নাই। হেদায়েত কেমন করে আসবে? বর্তমান তাফসীরুল কোরআন মাহফিলগুলো কোনো প্রকার হেদায়েত নাই, সব চলছে একরকম প্রতিযোগিতায়। কথা বলেন ঠিক কিনা? শুনতে খারাপ লাগলেও বাস্তব ভাই আমার। 1 মাস পূর্বে থেকে গোটা এলাকায় টাকা কালেকশন করা হয়। টাকা কালেকশন করার পরে পরের টাকার দরদ কম, ইচ্ছা মতন খরচ করে এমন গেট বানায়। আমি অন্য এলাকার কথা বলে অপমানের শিকার হব না, আমার মোহর এলাকার কথাই বলি। আপনারা সকলেই জানেন যে মোহরে যে তাফসীরুল কোরআনের মাহফিলে যে গেটটা হয়েছে, অনেকে গেটের ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন। আমাদের মোহরে তাফসীরুল কোরআন মাহফিলের এই যে গেট, অসংখ্য মানুষের সমালোচনা করেছেন। প্রিয় ভাই আমার, ইসলামী মাহফিলগুলোতে মানুষ আসে হেদায়েত নেওয়ার জন্যে, আর সেই দিন ওই কোরআন মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে যতগুলো মানুষ না এসেছে আলোচনা শোনার জন্যে, তার চাইতে বেশি মানুষ এসেছে মোহরের গেটের ছবি তোলার জন্যে। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত কোথা থেকে আসবে? হেদায়েত কোথা থেকে আসবে? আজকে তাফসীরুল কোরআন মাহফিলের গেটগুলো
তাফসীরুল কোরআন মাহফিলের রাস্তাগুলো এমন করে সাজিয়েছে, মনে হয় একটা সার্কাসের মাঠ সাজিয়েছে। রাস্তার মধ্যে জিগজ্যাগ বাতি লাগিয়েছে, পুকুরের মধ্যে ঝর্ণার ফোয়ারা দিয়ে দিয়েছে। এইগুলো আপনাকে করার কি আদেশ দিয়েছে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ নবী বলছেন তোমরা পৌঁছে দাও যদি তোমাদের কোরআনের হাদিসের একটা কথা জানা থাকে। কোরআন হাদিসের কথা জানা আর এটা বলার জন্যে পুকুরের মধ্যে ঝর্ণা সেট করতে হয় বোধহয়। কোরআনের কথা বলতে গেলে, তাফসীরুল মাহফিল করতে গেলে বোধহয় লম্বা একটা গেট বানানো বোধহয় ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা কি ফরজ? ফরজ নয়। আমরা এগুলো করি কেন ভাইরা? আমরা এগুলোর প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। কোন এলাকায় কার চাইতে বেশি মাহফিল প্যান্ডেলটা সুন্দর করতে পারি, এই নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কিনা কথা বলেন। তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, বানিয়েলের চাইতে ভালো করতে হবে, এই বলে তাদের চাইতে ভালো করতে হবে। এই যে একটা সার্কাস প্রতিযোগিতা লেগে গিয়েছে, এখান থেকে কোনো হেদায়েত লাভ হবে না। হেদায়েত হতো তখন যখন এইখান থেকে আলোচনা শোনার পরে 10 জন বেনামাজি ব্যক্তি নামাজ ধরতে। কথা বলেন ঠিক কিনা? আর এমন হয়ে গিয়েছে রাত 12টা 1টা পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল করার পরে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা ফজরের নামাজ পড়ে না। এমন হয় কিনা কথা বলেন? এমন অসংখ্যবার হয়। রাত 10টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত বাড়ি ভর্তি মেহমান, সকল মানুষ মেহমান নিয়ে ব্যস্ত। এরপর আসে তাফসীরুল কোরআন মাহফিল শুনতে। বক্তা 6টা ওয়াজ করেছে, 1টা পর্যন্ত ওয়াজ শুনেছে, ফজরে আর চেতন পায় না। এরকম মুসল্লি আছে না নাই? এরকম ওয়াজ যদি আপনারা 2টা পর্যন্ত করেন, এই ওয়াজের কোনো কাজ নাই। এই কান দিয়ে ঢুকবে, বের হওয়া মাত্রই সব ওয়াজ শেষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বেশি কথা বলতে চাই না, সমালোচনা করতে চাই না, কিন্তু এটা সমালোচনা নয়, নসিহত দাওয়াত দিচ্ছে। এরকম প্রতিযোগিতা ছেড়ে দেন। কার গেট কত সুন্দর করলো এটা দেখার বিষয় নয়, এগুলো করা যাবে না। তারা যে গেটটা করেছে ক্রিসমাস ডে, একটা দেখবেন আপনারা যে খ্রিস্টানদের বড়দিন পালন হয়। খ্রিস্টানদের বড়দিন যখন পালন হয় তখন তারা দেখবেন যে একটা গাছ, এরকম লম্বা একটা গাছ, তারা ফুল দিয়ে আলো দিয়ে সাজায়। তাদের সিস্টেমটা হলো এইরকম লম্বাভাবে সেটা চলে যায়। ভালো করে আপনারা ক্রোম ব্রাউজারে আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ক্রিসমাস ডে তারা যেভাবে সাজায়, ইহুদি নাসারা যেভাবে সাজায়, এই মোহরের গেটটা অনুরূপ হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি, যে ব্যক্তিরা যেই দলে অনুসরণ করবে, অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। সুতরাং আপনার এই প্যান্ডেল যদি ইহুদি খ্রিস্টানের প্যান্ডেলের মতো হয়, আপনার চরিত্র, আপনার নিয়মটাও ইহুদির মতো যদি হয়, আপনিও ইহুদি নাসারা বলে গণ্য হবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুনতে খারাপ লাগলে, রাগ করলে ক্ষমা করে দিবেন, কিন্তু এটাই বাস্তব। আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে হেদায়েত বের হচ্ছে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাইরাল বক্তা নিয়ে আসছেন, রাত 12টা 1টা পর্যন্ত আওয়াজ শুনছেন, ওয়াজ শুনছেন। এরপর দিন যে আপনার কোনো নামাজ নাই, আপনি বের হয়ে বলছেন যে ঠান্ডা লেগে গেছে, একটা সিগারেট ধরাই। এরকম ব্যক্তি আছে না নাই? নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু 3-4 খাবার পরে 3টা সিগারেট লাগে। এরকম বিড়ি করে গালা করে আসেন নাই? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, অসংখ্য ব্যক্তির ফতোয়া শুনে অসংখ্য ব্যক্তি বলে যে সমস্ত ব্যক্তিরা জাদ্দা খায়, এই ব্যক্তিরা বলে যে জাদ্দা খাওয়া হারাম নয়, এটা মাকরু। কথা বলেন, বলে না? অসংখ্য বক্তারাও বলে। যখন তাদের নিচের ঠোঁটটা যখন লাল হয়ে থাকে আর মুসল্লি যখন দেখতে পায় আর ছোট একটা সিরকুটে চিঠি দেয়, হুজুর জর্দা খাও কি জায়েজ, তখন হুজুর ঘুরিয়ে পেঁচিয়ে ফিকা দিয়ে সই জয়ীফ হাদিস মিশকুশ করে বলে এটা হারাম নয়, কিন্তু এটা হালাল নয়, কিন্তু এটা কি নয়, হারামও নয়, এটা দুয়ের মাঝখানে, এটা হচ্ছে কি মাকরু। এটা কি মাকরু। আসলে মাকরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় কাজ, খারাপ কাজ। আর এই মাকরুটা হচ্ছে আল্লাহর কাছে অপছন্দনীয়। কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে। এবার আপনি আমাকে ফতোয়া দেন, যেই কাজটা আল্লাহর কাছে অপছন্দনীয়, যেই কাজটা আল্লাহর কাছে খারাপ, ওই জিনিস খাওয়া হালাল হয় কি করে? কথা বলেন। নানা রকম যুক্তি দিয়ে জার্দা বিড়িকে হালাল করে দিয়েছেন। যদি জার্দা খাওয়া হালাল হয়, সিগারেট খাওয়া হালাল হতে হবে, কারণ ওই যে জার্দা দিয়ে বান খাওয়া হয়, ওই জার্দা দিয়ে সিগারেট বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলছিলাম যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই সম্পর্কে আলোচনা করছিলাম। বলছিলাম যে ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি যাদের ভালোবাসেন চাইলে হেদায়েত দান করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই বিনোদপুর গ্রামে অসংখ্য ব্যক্তি আমার মামা হয়, অসংখ্য ব্যক্তি দুলাভাই হয়, অসংখ্য ব্যক্তি আত্মীয় হয়, কিন্তু আমি চাইলেই কি তাদেরকে হেদায়েত দান করতে পারবো? কথা বলেন। অসংখ্য ব্যক্তি বিড়ি খায়, অসংখ্য ব্যক্তি পান খায়, অসংখ্যবার বলেছি মামা এটা খাওয়া জায়েজ নাই, কিন্তু নিজের মানুষ হলে কি হবে?
এরা কি করে আমাকে লুকে ছাপিয়ে হলেও হাতের মোটাতে বিড়ি হলে যদি ফেলে দেয় এরপরেও তারা পরে বিড়ি খায়। সুতরাং হেদায়েতের মালিক আমি হুজুর নয়, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি তারা হেদায়েত না দেয় হেদায়েত কেমন করে আসবে? কিন্তু উপস্থিতবৃন্দ, আপনি মানেন আর না মানেন, কাল কিয়ামতের দিন আলেমদেরকে হুজুরদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি আমি হকটা প্রচার না করি। এই জন্য আপনার খারাপ লাগলেও, আপনার তিতা লাগলেও, আপনার মতের বিপক্ষে গেলেও আমাকে হক কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, আমি বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুলিল হক ওয়ালাউ কানা মুররা, তুমি হক কথা বলো, তুমি সত্যি কথা বলো, যদিও সেটা তিতা হয়। তো আপনাকে তিতা লাগলো নাকি মধুর মতো মিঠা লাগলো এইটা দেখে আমার কাজ নাই, যেটা হক সেটা হক বলতে হবে। আর ইমামদের পরিভাষায় বলছেন যে আসাকিত আনিল হককে ফাওয়া শায়তানুল আখরাস, যেই ব্যক্তি জেনে শোনার পরেও, যেই ব্যক্তি হক জানার পরেও যেই ব্যক্তি হককে গোপন করে, এই ব্যক্তি হচ্ছে বোবা শয়তান। কথা বলেন, কি শয়তান? বোবা শয়তান। তো আপনাদের কি মনে হয় যে আমি হক গোপন করে বোবা শয়তান হব না? সঠিকটা বলেই যাব। আপনি আমার আত্মীয় হন তো কি হয়েছে? অসংখ্য ব্যক্তি ফরজের নামাজই পড়েন না, অসংখ্য ব্যক্তি এখানে আছে মাগরিবের নামাজ পড়েননি, অসংখ্য ব্যক্তি আছে বাজার থেকে চলে আসেন এখানে যে হুজুর উঠেছে যাই নালে কেমন দেখাই, হুজুর সবার দিকে তাকাবে। অথচ এই মসজিদে এক কাতার মুসল্লি মানুষ নাই, ফরজ নামাজ না পড়ে এখানে আসছেন ওয়াজ শুনতে। কোনটা আপনার জন্য আগে ছিল? এখন যদি এই অবস্থায় যদি আপনি ভাই আমার মৃত্যুবরণ করেন, এই অবস্থায় যদি আপনি বেনামাজি হয়ে যদি মৃত্যুবরণ করেন, কবরে যদি আর 3টা প্রশ্ন আপনাকে নাই করে, যদি শুধু একটা প্রশ্ন করে যে তোমার উপর যে ফরজ বিধান ছিল নামাজ, একটু পূর্বে যে ইশার নামাজ, তুমি কি নামাজ আদায় করেছো? শুধুমাত্র এর হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, আপনি কি হিসাব দেবেন বলেন? কি হিসাব দেবেন? আপনি দিতে পারবেন না। আজকাল অসংখ্য ব্যক্তি, অসংখ্য যুবক, তাদেরকে যদি বলি ভাই নামাজটা পড়েন, এক্সকিউজ দেখায়, অজুহাত দেখায়, হুজুর কাপড়ের সমস্যা। আমি তো শুধু জানতাম যে শুধুমাত্র মহিলাদের 1 মাসে 23 দিন অথবা 24 দিন নামাজ আর রোজা করা যায়, বাকি 7 দিন হায়েজের কারণে তাদের নামাজ করা যায় না। এখন দেখছি এটা উল্টা ফতোয়া, এখন দেখছি অনেক পুরুষেরও প্যান্টের সমস্যা হয় হায়েজের কারণে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কথা কি ঠিক? যদি এরকমটা যদি না হয়, যদি হায়েজ নেফাস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না দেয়, তাহলে কোন অজুহাতে, কোন নাপাকের কথা বলে আপনি ফরজ নামাজ পড়তে যান না? সম্মানিত ভাইরা আমার, কথা শুনতে খারাপ লাগলে মাফ করে দেবেন। কিন্তু আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে মাকতুম অন্ধ একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ ব্যক্তি, আমি চোখে দেখতে পাই না, আমার বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, আমার এমন কোনো সফর সঙ্গী নাই যে আমার হাতটা ধরে মসজিদে নিয়ে যাবে। আল্লাহ রাসূল একটু দেখেন না আমাকে নামাজের ছাড় দেওয়া যায় কি না? আল্লাহ নবী বললেন যে যাও, তোমাকে রুখসা ছাড় দেওয়া হলো। উম্মে মাকতুম যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী আবার ডেকে বললেন, উম্মে মাকতুম, তোমার কানে কি আজান পৌঁছে? তুমি কি আজান শুনতে পাও? উম্মে মাকতুম বললেন, নাম, আল্লাহ রাসূল আজান শুনতে পাই। আল্লাহ নবী বললেন যে আজানের জবাব দাও, তুমি জামাতের সাথে এসে নামাজ পড়ো। প্রিয় ভাইরা আমার, উম্মে মাকতুমের মতো আপনি অন্ধ নন, আপনি কানা নন, আপনার 2টা পা ঠিক রয়েছে, আপনি হেঁটে আসতে পারেন, 2টা হাত ঠিক রয়েছে, আপনি পাগল নন যে আপনার আমলনামা লেখা হবে না, আপনার মস্তিষ্ক ঠিক রয়েছে, এরপরেও আপনি নামাজ পড়তে আসেন না। যে ঈমান আপনাকে আজান শোনার পরেও চায়ের স্থল থেকে উঠতে বাধ্য করে না, যে ঈমান আপনাকে আজান শোনার পরেও গরম ল্যাব থেকে বের হতে দিতে চায় না বা দিতে পারে না, এই ঈমান কেমন করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটা আপনি কেমন করে ভাবলেন? প্রিয় ভাইরা আমার, বেশি আলোচনা না করে 9টা পয়েন্টের কথা বলবো, 9টা পয়েন্টের কথা বলবো। আলোচনার বিষয় বলেছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজ হতে বাধা প্রদান করা। তো উপস্থিতবৃন্দ, যেহেতু ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, মনে করবেন না যে শুধু হুজুর মাওলানা আর ইমামরাই দায়িত্বশীল। আল্লাহ নবী বলছেন আলা জেনে রাখো কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকটা সেক্টরের লোকেরা প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। যারা বাবা তারা তার পরিবারের দায়িত্বশীল, যারা স্বামী তারা তার পরিবারের দায়িত্বশীল, যারা বড় ভাই তারা তার বোনের দায়িত্বশীল, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। মাসউলুন আন রায়াতিহি, তোমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, কঠোর জিজ্ঞাসাবাদ করা হবে। মনে করবেন না যে কোনো একজন ব্যক্তি এমনি এমনি পার হয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন যে ফাল ইমামু রাইন, একজন ইমাম হলো দায়িত্বশীল।
ওয়ামাসউলুন আন রাইয়াতিহি, ইমামকে তার অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেই দিন ইমামকে কঠোর জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি ইমাম থাকার পরেও আপনার মুসল্লিরা এই খারাপ কাজের সঙ্গে জড়িত হয়েছে, আপনি হক কথা কেন বলেন নাই? ইমাম তো নিজের আমলের জবাব দিতেই দিতে এদিকে ক্লান্ত, এদিকে তার অধীনস্থ যারা রয়েছে, যারা মুসল্লি রয়েছে, এদের জবাব দিতে দিতে ইমাম জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিলাইয়া দিও না। যেটা সত্য সেটা উচ্চ আওয়াজে বলো এটা সত্য, যেটা হক সেটা উচ্চ আওয়াজে বলো এটা হক, যেটা বাতিল যেটা মিথ্যা সেটা উচ্চ আওয়াজে বলতে শেখো এটা মিথ্যা। অসংখ্য ইমাম রয়েছে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ করে দেয়, শুধুমাত্র কেবলমাত্র ইমাম তার চাকরি রক্ষা করার জন্যে, অসংখ্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্যে, অসংখ্য ব্যক্তির মন গড়া ফতোয়া দিয়ে দেয়, মন মানুষ যেমন চায় তেমন ফতোয়া দিয়ে দেয়। এরকম মাসানা নাই? কথা বলেন। অসংখ্য মসজিদের মধ্যে চেয়ারে ভরপুর, অনেকগুলো চেয়ার রাখা থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানকার মসজিদ দেখলে মসজিদ মনে হয় না, মনে হয় বাইতুল কুরসি চেয়ারের ঘর। কথা বলেন ঠিক কিনা? আগেও এরকম ছিল না, এরকম প্যারালাইসিস রোগী ছিল না। এখন যতটা বেড়ে গিয়েছে, সারাদিন একজন ব্যক্তি হাঁটাচলা করতে পারে, বাজারের ব্যাগ বহন করতে পারে, সাইকেল চালাইতে পারে, সব কাজ করতে পারে। ওই ব্যক্তি যখন মসজিদের মধ্যে ঢোকে আর দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, চেয়ার ছাড়ার নামাজ হয় না। এরকম ব্যক্তি আছে না নাই? কথা বলেন। এবার যখন ইমামকে যখন জিজ্ঞেস করা হয় যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি যাবে না, যখন দেখছেন যেই ব্যক্তি চেয়ারে পড়ে নামাজ পড়ে ওই একজন সম্মানিত ব্যক্তি, এলাকার মধ্যে হাজি একজন ব্যক্তি, এখন যদি তার বিপক্ষে ফতোয়া দিই, কাল থেকে বলবে হুজুর আপনাকে আর আসার দরকার নাই, অন্য জায়গায় চাকরি খুঁজে নেন। কথা বলেন ঠিক কিনা? এই চাকরি বাঁচানোর জন্যে, মানুষের ভয়ে, মানুষের মন করা ফতোয়া দেওয়ার জন্যে একজনের হুজুর রয়েছে সত্য কথা প্রকাশ করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিলাই দিও না। যেটা সত্য সেটা উচ্চ আওয়াজে বলো এটা সত্য, যেটা মিথ্যা সেটা উচ্চ আওয়াজে বলো মিথ্যা। আল্লাহর নবী বলছেন চেয়ারে নামাজ পড়া সম্পর্কে, বসে নামাজ পড়া সম্পর্কে, আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লো সে ব্যক্তি পূর্ণ সওয়াব পেল, আর যে ব্যক্তি বসে নামাজ পড়বে ওই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে অর্ধেক সওয়াব পাবে, অর্ধেক সওয়াব পাবে। কথাটা বলা উচিত ছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসুন বলছিলাম যে মাত্র 9টা থেকে 10টা পয়েন্টের কথা বলবো, খুব দ্রুত কথা বলবো। ওয়াসামিনা ওয়া তাআনা, আমরা যা শুনবো তা আমরা মানবো, আমল করবো পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে শেষ পর্যন্ত যা শুনবো তা যেন আমাদের সকলকে মানার তৌফিক দান করে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, সবচাইতে একটা নরম একটা ভালো খবর শোনাই। মুমিন বান্দাদের জন্য যে সমস্ত ব্যক্তিরা দাবি করেন যে আপনি মুমিন, এই ব্যক্তিদের জন্য একটা সুখবর রয়েছে। আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের দিন যখন বান্দার বিচার যখন শুরু হবে, তখন রাব্বুল আলামিন যারা মুমিন ব্যক্তি তাদেরকে কাছে ডেকে নেবেন। যখন আপনার হিসাব শুরু হবে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, যেই ব্যক্তি মুমিন, যে ব্যক্তি পরেশগার, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চাবেন যাকে আমি ক্ষমা করে দিব, ওই ব্যক্তিকে তার কাছে ডাকবেন, রাব্বুল আলামিনের কাছে ডাকবেন। ডাকার পরে ওই ব্যক্তিকে তারা বাজুর নিচে রাখবেন আর সমস্ত মানুষের কাছ থেকে তাকে আড়াল করে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি বোধহয় বুঝেন নাই যে কিয়ামতের ময়দানে যখন আপনার বিচারটা হবে সকল মানুষের সামনে, আপনি যা যা উপকর্ম করেছেন, খারাপ কাজ করেছেন, এইগুলো যখন সকলের সামনে যখন উন্মুক্ত করা হবে, তখন আপনি কি লজ্জায় মাথা দেখাতে পারবেন? একজন জেনাকার ব্যক্তির যদি 100 জন লোকের সামনে বিচার করা হয় অপমান কম, ওই জেনাকার ব্যক্তির যদি 1000 লোকের সামনে বিচার করা হয় অপমান কম না বেশি? কথা বলেন, অপমান বেশি।
আর আপনার বিচার যখন করা হবে কিয়ামতের ময়দানে, তখন 1001 লক্ষ মানুষ নয়, পৃথিবীর সকল মানুষ সেদিন আপনার দিকে চেয়ে থাকবে, আপনার বিচার ফয়সালাগুলো দেখবে। যখন দেখবে এখন ইমামের বিচার করা হচ্ছে, অথচ ইমাম মানুষকে হক কথা বলতো, সত্য কথা বলতো, দিনের দাওয়াত দিত, ভালো কাজের আদেশ করত, কিন্তু ইমাম নিজে পাপ কাজ করত। যখন এই বিচারটা করা হবে, ইমাম সেই দিন লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে মাথাটা নিচু করে থাকবে। সবচেয়ে লজ্জার দিন হবে সেই দিন, যেদিন আল্লাহ আমার আপনার বিচার করবে। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন মুমিন বান্দা অথবা মুমিন বান্দির যখন বিচার করবেন, তখন ওই বান্দাকে তার নিজের কাছে ডেকে নেবেন। ডাকার পরে রাব্বুল আলামিন তার এই বাজুটা দিয়ে তাকে ঢেকে নেবেন, সকল মানুষ থেকে তাকে আড়াল করে নেবেন। নেওয়ার পরে ওই বান্দাকে বলবেন, বান্দারে, তোমার যে আমলনামা রয়েছে এই আমলনামাটা তুমি পড়ে দেখো। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আরবি ভাষা পড়তে জানে না, যে ব্যক্তি বাংলা পড়তে জানে না, সেই দিন কালে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার আমলনামাটা গড়গড় করে পড়ে ফেলবে। পড়েন সুবহানাল্লাহ। সেদিন তার আমলনামাটা পড়ার পরে ওই ব্যক্তি নার্ভাস হয়ে যাবে, হায়রে কি আমলনামা। ওই ব্যক্তি বলবে, হায়রে কি আশ্চর্য, কি ধরনের আমলনামা, যে জায়গাতে কোনো একটা ছোট আমলও বাদ পড়ে নাই, যে জায়গাতে একটা খারাপ কাজও বাদ পড়ে নাই। এই আমলনামা এমন একটা আমলনামা, কোন জায়গায় আমি একজনকে সারা বলে গালি দিয়েছি, এই আমলনামার মধ্যে ফেরেশতারা তাও তুলে দিয়েছে। কোন জায়গায় আমি হাঁটতে হাঁটতে ফকিরকে আমি একটা টাকা দান করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামার মধ্যেও তাই সেই কথাও তুলে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভাইরা আমার, ওই ব্যক্তি যখন তার আমলনামাটা পড়বে, এরপর আমলনামা পড়া শেষ পরে রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দারে, তুমি যে আমলনামার মধ্যে যে সওয়াবের কথা রয়েছে, যে পাপের কথা রয়েছে, এমন তো নয় যে আমার ফেরেশতারা এগুলো বানিয়ে বানিয়ে লেগেছে, এমন তো নয় যে তুমি পাপগুলো করে নাই আর আমার ফেরেশতারা এগুলো জোরপূর্বক লেগেছে, এমন কি? ওই বান্দা বলবে, না না আল্লাহ, আমি এই সমস্ত পাপগুলো করেছি, সব গুনাহগুলো করেছি। ওই বান্দা নিজের মুখে স্বীকৃতি দেবে, আল্লাহ, এই আমলনামার মধ্যে যতগুলো পাপের কথা উল্লেখ করে রয়েছে আমি সব পাপগুলো করেছি আল্লাহ। যখন স্বীকারোক্তি দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে বলবে, বান্দারে, দুনিয়ায় তোর আমি এই গুনাহগুলোকে সকল মানুষের কাছ থেকে আড়াল করে রেখেছিলাম, কারো কাছে প্রকাশ করতে দেই নাই। সকল মানুষ তোর সম্মান করত, সকল মানুষ তোর সালাম দিত, সকল মানুষ তোর প্রশংসা করত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই গুনাহগুলোকে যদি আমি সকল বান্দার সামনে প্রকাশ করে দিতাম, মানুষ তোকে ধিক্কার দিত, মানুষ তোকে অপমান অপদস্থ করত, মানুষ তোকে সালাম কালাম দিত না, মানুষ তোকে লাঞ্ছিত করত। বান্দা, আমি দুনিয়ায় তোর এই গুনাহগুলোকে আমি ঢেকে রেখেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিনও তোর গুনাহগুলোকে ঢেকে রেখে তোরে আমি ক্ষমা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন কোন ব্যক্তি চান যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার আপনার বিচার সকল উম্মতের সামনে না করে একাকী আড়ালে বিচার করুক? কে কে চান? একটু হাতটা তোলেন। কে কে চান যে আল্লাহ বিচার সবার সামনে না করে আড়ালে নিজের কাছে এসে আপনার বিচারটা করবেন? সকলে হাত তোলেন। আমরা সকলেই চাই, সকলে চাই, বলেন সকলেই চাই, হাতটা নামান। তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম দিয়ে বলছেন, কোন ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ডেকে নেবেন, ওই শুধুমাত্র ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে উল্লেখ করেছেন যে ব্যক্তিরা মুমিন বান্দা, এই সকল ব্যক্তিকে শুধু আনবেন, যারা মুমিন নয় তাদেরকে আনবেন না। আর আমি আগেই বলেছি, ওমান জাহাদাহুম বিয়াদিহি, যেই ব্যক্তিরা অন্যায় কাজ থেকে হাত দিয়ে বাধা প্রদান করে, ফাহুয়া মুমিন, সেই ব্যক্তি মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানিহি, আর যে ব্যক্তি অন্যায় কাজ দেখার পরে সেটা হাত দিয়ে বাধা প্রদান করে, তার লিসান দিয়ে, তার মুখ দিয়ে বাধা প্রদান করে, এই ব্যক্তি মুমিন। ওমান জাহাদাহুম, আর যে ব্যক্তি অন্যায় কাজ দেখার পরে ফি কলবিহি, তার অন্তর দিয়ে ঘৃণা করে, এই ব্যক্তি মুমিন। অন্যায় কাজ থেকে আপনি চুপ থাকলেন, এক জায়গায় অন্যায় করা হচ্ছে, একজনকে মারধর করা হচ্ছে, আপনি বললেন আমার কি, আমাকে তো মারধর করছেন, আপনি চলে আসলেন। আপনি হাত দিয়ে বাধা প্রদান করতে পারতেন, চাইলে আপনি মারামারি ছুটাতে পারতেন, আপনি ছুটান নাই। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রয়েছেন, কাল কিয়ামতের দিন আপনি প্রস্তুত থাকেন, এরকম যদি আপনি ঘটনা ঘটান যে অন্যায় কাজ দেখেছেন, চুপ থেকেছেন, বাধা প্রদান করেন নাই, আল্লাহর কসম করে বলছে আল্লাহ আপনাকে পাকড়াও করবে, পাকড়াও করবে। বলছিলাম যে 9টা কথা বলবো, মাত্র 9টা পয়েন্ট।
এক নম্বর কথা বলছি, সফল কাম তখন হব এই আলোচনা করা, চিল্লানা বকাবকি করাটা তখন সাকসেস হবে, তখন সফলতা হবে যদি এই মাহফিলের মধ্য থেকে একজন বেনামাজি ব্যক্তি নামাজি হয়, তাহলে আমার সফলতা। আর সারা রাত ওয়াজ করার পরে যদি ফজরে আপনারা না উঠেন, এখানে কোনো সফলতা নাই। এই জন্য সম্মানিত ভাইরা আমার, যে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নামাজের দাওয়াত দিব। আলোচনার বিষয় ছিল সৎ কাজের আদেশ করা। আপনি মানেন না মানেন এটা আমার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আপনি দুনিয়াতে সুসংবাদ দিবেন, বাশীর আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। আপনি মানুষের কাছে গিয়ে জান্নাতের সুসংবাদ দিবেন। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার পরে আরেকটা জীবন রয়েছে, অনন্তকাল জীবন, যার শুরু আছে কিন্তু কোনো রকম শেষ নাই। এমন একটা জীবন রয়েছে যে জীবনে আর কোনো দিন মানুষের মৃত্যু হবে না। এমন একটা জীবন রয়েছে, ওই জীবনে পা বাড়ালে মানুষ কোনোদিন অপবিত্র হবে না। এমন একটা জীবন রয়েছে যে জীবনে চলে গেলে মানুষ কখনো বৃদ্ধ হবে না, সারা জীবন যুবক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে বলছেন, ভাইরা আমার, যে জান্নাত পাওয়ার জন্য মানুষের এত প্রতিযোগিতা, এক নম্বর পয়েন্ট হচ্ছে নামাজ। কোনো বেনামাজি জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে প্রায় 70 থেকে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামে যাওয়ার প্রধান এবং প্রথম একমাত্র কারণ হলো নামাজি না হওয়া। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের অধিবাসীরা যখন জাহান্নামের মধ্যে যখন পড়তে থাকবে, জান্নাতে ব্যক্তি যারা হবে ওই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। ও ভাইরা, তোমাদেরকে আজকে কিসে, কোন কাজে, কি কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হলো? এমন কি কাজ করেছো যে তোমরা আজকে জাহান্নামের মধ্যে পড়ছো? আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামী ব্যক্তির সর্বপ্রথম জবাব হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাইরা, আজকে জাহান্নামে আসার প্রধান এবং প্রথম এক নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। বলেন, এমন কোন আলোচনা নাই, এমন কোন জম্মা নাই যে হুজুর নামাজের কথা বলে নাই? নামাজের কথা শুনতে শুনতে ভিতরে বিরক্ত ভাব চলে আসছে। হুজুর নামাজ ছাড়া অন্য কোনো ওয়াজ জানে না। বারবারে নামাজের কথা বলেছেন। কেন বলেছেন? যখন আপনি জাহান্নামে যাবেন তখন এই কথা আপনি বুঝতে পারবেন যে হুজুর এতবার নামাজের কথা কেন বলতো। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদুকুম ওয়া সাবঈনা। যখন মুরু আওলাদুকুম, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও যখন তার বয়স 7 বছর হয়। অজরিবু আলাইহা, আর তুমি তাকে প্রহার করো ওহুয়া সরসিনা, যখন তার বয়স 10 বছর হয়। অফাররিকু ফিল মাদাদি, তার বিছানাকে আলাদা করে দাও। আল্লাহর নবী আদেশ করছেন, যখন 7 বছর আপনার সন্তানের বয়স হয় তখন তাকে নামাজের তাগিদ দাও, নামাজের কথা বারবার বলো, তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে আসো, নামাজ পড়ার জন্য নিয়ে আসো। যখন তার বয়স 10 বছর হয়ে যায় আর ওয়াজ নসিহত করার দরকার নাই, লাঠি দিয়ে প্রহার শুরু করো, নামাজের জন্য মারধর করো, নামাজের জন্য বাধ্য করো। এই প্যান্ডেলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন, একজন ব্যক্তি বুকে হাত দিয়ে বলেন, কোন এমন বাবা রয়েছেন, কোন এমন ভাই রয়েছেন যে বাবা তার সন্তানকে নামাজের জন্য মারধর করেছেন? কথা বলেন দেখি, একজন ব্যক্তি দেখব? একজন ব্যক্তিও পাওয়া যায় না। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদুকুম, তোমরা তোমাদের সন্তানকে আদেশ দাও বিসসালাতি, নামাজের। ওহুম সাব'উ সিনিনা, যখন তার বয়স 7 বছর হয়। আর তাকে মারধর করো, দরকার হলে প্রহার করো যখন তার বয়স 10 বছর হয়। তার বিছানা আলাদা করে দাও। এমন একজন বাবাও তৈরি হয় নাই যেই বাবা তার সন্তানকে নামাজের জন্যে মারধর করে। বরং এরকম অনেক বাবা পাওয়া যায় যেই বাবা ফজরের সময় সন্তানের গা হাত লেড়ে লেড়ে ঘুমাতে বলে। সন্তান অনেক রাত জেগে মোবাইল টিপেছে, এখন ফজরে জাগানো যাবে না। এই শীতের সময়, কোন শীতের সময় লেপ থেকে বের হওয়া যাবে না, সন্তানকে দেখা যাবে না। এরকম অনেক পিতাই পাওয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, এজন্য নামাজের কথা বারবার বলি।
যেই ব্যক্তি নামাজ না আদায় করবে, আল্লাহর নবী বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ত্যাগ করে, আল্লাহর নবী বলছেন ফাকাদ কাফারা, সে ব্যক্তি অবশ্যই কাফের হয়ে যায়। কোনো ফতোয়া নাই, ওই ব্যক্তি কাফের। যদিও কাফের কথা শুনতে খারাপ লাগে, আল্লাহর নবীর সাহাবারা বলছেন আমাদের যুগে আমরা মুসলমান আর কাফেরের মধ্যে তফাৎ করতাম, মুসলিম আর কাফের নির্ধারণ করতাম সালাতের মাধ্যমে। যেই সমস্ত ব্যক্তিরা সালাত আদায় করতো আমরা তাদেরকে শুধু মুসলিম বলতাম, আর যে সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করতো না এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কাফের বলে আখ্যায়িত দিতাম। সুতরাং আজকেও ওই জামানার নিয়ম নীতি চলে আসছে, নিয়ম কোনদিনে পাল্টাবে না। সুতরাং যে ব্যক্তিরা বেনামাজে এরা কখনো মুসলিম হতে পারে না, এরা কাফের, এরা কাফের কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিরা কোনোদিন নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, আবার দেখবেন যখন জানাজার কার নামাজ হয় এই ব্যক্তিরা সামনের কাতারে, আবার হাত বাঁধার সিস্টেমও জানে না। কারণ নামাজ তারা ফরজ নামাজ কোনোদিন পড়ে না, শুধুমাত্র যেখানে জানাজার নামাজ সেখানে পড়ে। কোনো একজন হুজুরের মুখে শুনেছে যে জানাজার নামাজ পড়লে 1 রাত নাকি পাওয়া যায়, আর 1 রাত নাকি মানে একটা উহুদ পাহাড়ের সমান, মাটি দিলে 2 রাত পাওয়া যায়, মানে 2টা উহুদ পাহাড়ের সমান। ফরজ নামাজের কে সওয়াব নির্ধারণ করা আছে যে কোনো পাহাড়ের সমান হবে। সুতরাং ফরজ নামাজের সওয়াব লাগবে না, 2টা করে উহুদ পাহাড় হলে আমার আমল নামা ভারী হয়ে যাবে। এই ভেবে ফরজ নামাজ পড়ে না, কিন্তু ওরা জানাজার নামাজে ঠিকই হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজে জান্নাতে যাবে কিনা আপনারা বলেন? জান্নাতে যাবে না। জানাজার নামাজ পড়ে জান্নাত কিনা যাবে না। এই জন্য 9টা কথা বলবো। 1 নম্বর কথা বলছিলাম নামাজ সম্পর্কে, যেই ব্যক্তির নামাজ পড়বে না এরা হচ্ছে কাফের, এরা জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর কথা হলো যে আয়াতটা তেলাওয়াত করেছি মান সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এর আয়াতের পরের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 2 নম্বর ব্যক্তির কথা। এবার বলবো 2 নম্বর ব্যক্তির যে গীবতকারী ব্যক্তির কথা, পরনিন্দাকারী ব্যক্তির কথা, সমালোচনাকারী ব্যক্তির কথা বলবো। ভাই আমার, আমি আগে জানতাম যে মহিলারাই বোধহয় শুধু গীবত করে, কূটনীতিপনা করে। এই ভুলটা ভেঙে গিয়েছে। এখন জানি পুরুষেরাও চায়ের স্টলে বসে বিভিন্ন জায়গায় বসে সমালোচনা করে, গীবত করে। কথা বলেন কি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসছো, ওই জাহান্নামী ব্যক্তিরা 3 নম্বর কারণ হিসেবে দাঁড় করবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আজকে জাহান্নামে আসার 3 নম্বর কারণ হলো আমরা সমালোচকদের সঙ্গে বসে বসে মানুষদের সমালোচনা করতাম। যেখানে 5 জন মানুষ হতাম ওইখানে আর একজন মুসলিম ভাইয়ের সমালোচনা করতাম, গীবত করতাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদল সাহাবার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় একদল সাহাবার মধ্যে একজন সাহাবা অপর একজন সাহাবা সম্পর্কে বাজে একটা মন্তব্য করলেন, অপর একজন ভাই সম্পর্কে খারাপ একটা মন্তব্য করলেন। আল্লাহর নবী শোনার পরে চুপ থাকলেন, কিছুই বললেন না। একদা ওই সাহাবীর সঙ্গে রাসূল যখন চলছিলেন দেখলেন পাশে একটা গাধা অথবা একটা ছাগল একেবারে মরে পচে পেটটা ফুলে আছে। আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন, ও সাহাবা, তুমি এই ছাগলের গোশতটা ভক্ষণ করো। কথা বোঝেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবা, তুমি এই মৃত ছাগলের রক্ত, এই মাংসটা ভক্ষণ করো, নিয়ে যাও। ওই সাহাবা বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন করে সম্ভব? এই ছাগলটা তো মৃত, একেবারে পচে গলে গিয়েছে, একেবারে পেটটা ফুলে রয়েছে, এই ছাগলের মাংস কেমন করে খাওয়া যায়? আল্লাহর নবী বললেন, কেন, তুমি তো একটু পূর্বেই তোমার মৃত ভাইয়ের মাংস খেয়েছো, মৃত ভাইয়ের গোশত খেয়েছো। ওই সাহাবা বললেন, আল্লাহ রাসূল, কেমন করে? আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি তার ভাইয়ের অগোচরে, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার খারাপ সম্পর্কে, তার খারাপ কথা উন্মোচন করলো, কোনো বাজে মন্তব্য করলো, ওই ব্যক্তি যেন মৃত ভাইয়ের মাংস খেলো, ওই ব্যক্তি যেন শূকরের রক্তের মধ্যে হাত ডুবালো। পড়েন নাউজুবিল্লাহ। এবারে বলেন কোন ব্যক্তি মৃত ভাইয়ের মাংস খেতে ইচ্ছুক? এবার হাতটা তুলেন। কেউ খাবেন না? ইতিপূর্বে বহুবার খেয়েছেন, স্বাদটাকে ভুলে গিয়েছেন, সেই স্বাদ। অসংখ্য জায়গায় বসে বসে একজন মুসলিম হয়ে অপর মুসলিমের ব্যাপারে সমালোচনা করেন,
ভাইরা আমার, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আজ আছেন কাল নাই। একবার মনে করবেন ফেরাউনের কথা, একবার মনে করেন কারণের কথা, একবার ভাববেন নমরুদের কথা। আপনার চাইতে অসংখ্য ক্ষমতাশালী ব্যক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো একজন জালেম শাসককে দুনিয়া থেকে অপমানিত, লাঞ্ছিত করে বিতাড়িত করে দিয়েছে। ওই আল্লাহর আরশে আজিমে এখনো আছে না নাই? কথা বলেন, বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের মতো একটা খাটাসকে জুতার বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, ফেরাউন নমরুদের কথা স্মরণ করবেন। যে সমস্ত ভাইরা আমার যারা ক্ষমতা চান, যারা ক্ষমতা লোভী, যারা মনে করেন এবার আমরা ক্ষমতায় আসবো, আপনাদের কাছে নসিহত হবে, আপনাদের জন্য উপদেশ হবে যে আপনারা একবার ফেরাউনের কথা স্মরণ করবেন। আপনারা 24 সালের কথা স্মরণ করবেন, 24 সালের 5 আগস্টের কথা স্মরণ করবেন, তারা পূর্বেকার ঘটনা স্মরণ করবেন, সেখান থেকে শিক্ষা নেবেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা পৃথিবীর বুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসক চাই, পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা চাই যে এই ব্যক্তি এই বাংলাদেশকে শাসন করবে, তার চরিত্র, তার সুরাত, তার ইখলাস, তার স্বভাব যেন কার মতো হয়? ওমরের মতো হয়। আমরা এমন কোনো রাষ্ট্র ক্ষমতায় কোনো ব্যক্তিকে দেখতে চাই না যে ব্যক্তি 24 সালের আগে যেরকম হয়েছে 25 সালের পরেও সেরকম করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তি আমরা দেখতে চাই না। যে ব্যক্তিরা 24 সালের পূর্বে একজন মেম্বার, চেয়ারম্যান হওয়ার খাতিরে অসংখ্য জনগণের হক মেরে কম চাউল তাদের নিজের গুদামজাত করেছে, এরকম ক্ষমতাশালী ব্যক্তি আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই উমরের মতো সেরকম ব্যক্তি, যেই ব্যক্তি গোটা রাষ্ট্র শাসন করার পরেও, অর্ধেক দুনিয়া শাসন করার পরেও, যেই ব্যক্তি রাতের অন্ধকারে তার প্রজাদের খবর নেওয়ার জন্যে রাতের অন্ধকারে সুরত পাল্টিয়ে, পোশাক পাল্টিয়ে একদম ছদ্মবেশে দেখতে যেতেন যে তার কোন ছদ্মবেশে তার কোন প্রজারা অনাহারে রয়েছে। এরকম একজন শাসক আমরা চাই, পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম গীবত সম্পর্কে। আপনি যেই দল করেন না কেন, এক দল করলে আরেক দলের লোকের গীবত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যখন আপনি একটা দলের মধ্যে যখন ঢুকে যাবেন, আপনি আওয়ামী লীগ করলে আপনার কাছে বিএনপি খারাপ, যখন আপনি বিএনপি করবেন তখন আপনার কাছে আওয়ামী লীগ খারাপ, যখন আপনি বিএনপি করবেন আপনার কাছে জামাত খারাপ। এরকম সমালোচনা করতে হয় ঠিক কিনা? একজনের দোষ না দিয়ে আরেকজন ক্ষমতায় আসা যায় না। প্রত্যেকটা ব্যক্তির জন্য উপদেশ। সম্মানিত ভাইরা আমার, আমরা চাই একজন সুস্থ, একজন ন্যায়পরায়ণ শাসক হোক, কারণ আজকে বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ শাসকের বড়ই অভাব। আল্লাহ নবী বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে জায়গা দিবেন, ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো আল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ক্ষমতাশীল ব্যক্তি। সুতরাং বাংলাদেশে ন্যায়পরায়ণ শাসকের বড়ই অভাব। তো সম্মানিত উপস্থিতবৃন্দ, বলছিলাম 2 নম্বর পয়েন্ট সমালোচনা করা সম্পর্কে। ভাইরা আমার, গীবত থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ হলো অন্যের গীবত করা। যে ব্যক্তি অন্যের গীবত করে ওই ব্যক্তি মৃত ভাইয়ের গোশত খায়। যে ব্যক্তি অন্যের গীবত করে, পরনিন্দা করে, ওই ব্যক্তি নাই। এমন একটা কথা আপনি বললেন, আমার ব্যাপারেই বলি, যে আপনি এমন একটা কথা বললেন আমি এখানে উপস্থিত নাই, হুজুরের নামে বদনাম করলেন, এই হুজুরটা এই, হুজুরটা সেই, তার চরিত্র ভালো না, এই সেই অনেক কথা বললেন, আমি নাই। পরদিন এসে আমি যখন শুনলাম যে অমুক ভাই আমার নামে এই কথা বলেছেন, অন্তরে কষ্ট পেলাম যে ওই ভাইয়ের সঙ্গে তোমার কোনো রকম বিবাদ নাই, ওই ভাই আমার সম্পর্কে এরকম মন্তব্য করেছে, এই যে অন্তরে কষ্ট পেলাম। আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে গীবত। আর এই গীবতের গুনাহ হলো শুকরের রক্তের মধ্যে হাত ডুবানো। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা চান না যে শুকরের রক্তের মধ্যে হাত ডুবাবেন, চায়ের স্টোরে চা খেতে খেতে শুকরে হাত ডুবানোর চা খান, অন্যের গীবত করেন, এই কাজ যারা করতে চান না, আজ থেকে আমরা তওবা করি যে আমরা আর কারো গীবত করবো না, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর কথা হলো 3 জন ব্যক্তি সম্পর্কে। একটা হচ্ছে মা,
একটা বাবা, একটা হচ্ছে ভাই। তিনজন ব্যক্তি সম্পর্কে আমার দাওয়াত হবে, আমার নাসিহা হবে। যে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা আপনাদের সকলের মুখস্থ, একাধিকবার অসংখ্যবার শুনেছেন। এরপরেও এই হাদিসটা বলার কারণ হলো সতর্কতা করতে হবে। যে আল্লাহর নবী বলছেন যে লা তাদখুলুল জান্নাতা দায়ুস, কোন দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, কোন দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না, কোনো দিনই যাবে না। অসংখ্য হাদিসের মধ্যে প্রমাণিত হয়েছে যে যারা দায়ুস হবে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। অথচ জান্নাতের সুঘ্রাণ 40,000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। এদেরকে যে কোন জায়গায় রাখা হবে এরা জান্নাতের সেন্টটাও পাবে না। তো এবার আসুন, দায়ুস ব্যক্তি কারা এটা জানা দরকার আছে না নাই? দায়ুস আপনারা সবাই, আর জানার দরকার আছে? দায়ুস আপনারা সবাই। সুতরাং এখানে অসংখ্য বাবা রয়েছেন, যার মেয়ে রয়েছে, যার ছেলে রয়েছে, অসংখ্য ভাই রয়েছেন, যার বোন রয়েছে, অসংখ্য মা রয়েছেন, এখানে যার কন্যা রয়েছে, এরকম নাই, অসংখ্য ব্যক্তি রয়েছেন। আল্লাহ নবী বলছেন দায়ুস হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত ব্যক্তিরা পরিবারের প্রধান, পরিবারের মোড়ল, পরিবারের মাতাব্বর, পরিবারের গার্জিয়ান, অথচ এই গার্জিয়ান থাকার পরেও যেই পরিবারের সদস্য, যেই পরিবারের স্ত্রী, যেই স্বামীর স্ত্রী বেপর্দা হয়ে চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, বেহায়ার মতো এমন কাপড় পরে যে তার পেটটা বেড়ে থাকে, ওই স্বামী দায়ুস। এই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন। আছে। সম্মানিত ভাইরা আমার, একাধিকবার বলেছে অসংখ্য নারী রয়েছে। এই নারীগুলো স্বামী যখন ঘরের মধ্যে ঢোকে, স্বামীর চেহারা দেখলে মুখটা কেমন যেন মলিন হয়ে যায়, মুখটা কেমন যেন বাংলার পাস হয়ে যায়, তার হাসি খুশি চেহারার জন্য এবারে মলিন হয়ে যায়। আবার যখন দেবর যখন আসে, তার মুখে একবারে হাসির ছোঁয়া ফোটে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলছেন আল হামুকাল মাউত, আর একজন ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। আর দেবর থেকে খিটখিট করে হাসি বের হয়, স্বামী থেকে হাসি আসে না। এবার বলেন এই নারী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন। আর এরকম যেই পুরুষ সুযোগ করে দেয়, যে স্বামী সুযোগ করে দেয় এরকমভাবে কথা বলার জন্যে, যে স্বামী দেখে যে আমার স্ত্রী পরপুরুষের সঙ্গে ঢলে ঢলে কথা বলছে, হাসি মজা করে কথা বলছে, স্বামী কিচ্ছুই বলে না, হিজড়ার মতো, এই স্বামী হচ্ছে দায়ুস। কথা বলেন ঠিক না? এই ব্যক্তি জান্নাতে যাবে না। এটা বললাম স্বামী সম্পর্কে। 2 নম্বর হচ্ছে বাবা। বাবা হচ্ছে সেই বাবা যেই বাবা গার্জিয়ান থাকা সত্ত্বেও যেই বাবার কন্যা সাবালিকা, পর্দা করা যার উপরে ফরজ, এই মেয়ে যদি পর্দাহীনভাবে চলে, এই মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে যদি চলে, এই মেয়ে যদি সুগন্ধি ব্যবহার করে যদি চলে, আল্লাহর নবী বলছেন যেই নারী সুগন্ধি যারা ব্যবহার করে রাস্তাঘাটে চলে, বাজারের মধ্যে যারা চলে, আল্লাহর নবী বলছেন ওই নারী জেনাকারী, ওই নারী ব্যভিচারিণী, ওই নারী ব্যভিচারিণী। সুতরাং আল্লাহর নবী বলছেন যেই পুরুষ তার পরিবারের মধ্যে ব্যভিচারের সুযোগ করে দেয়, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। সুতরাং ওই পিতা হচ্ছে দায়ুস, যেই পিতা তার কন্যাকে পর্দা করার কথা বলে না। আল্লাহর নবী বলছেন যেই নারীরা পুরুষের বেশ ধারণ করে, জিন্সের প্যান্ট পরে, আর যেই পুরুষরা আবার মহিলার বেশ ধারণ করে, চুলটাকে লম্বা রাখে, দেখে বোঝাই যায় না যে মেয়ে নাকি ছেলে, এই পুরুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তো সম্মানিত উপস্থিতবৃন্দ, দায়ুস হচ্ছে সেই সমস্ত ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা গার্জিয়ান, অথচ তার বোনকে পর্দা করতে বলে না, নামাজের কথা বলে না, স্ত্রীকে পর্দার কথা বলে না, নামাজের কথা বলে না, এই সমস্ত ব্যক্তিরা দায়ুস। এরা কোনোদিন জান্নাতে যাবে না। প্রিয় ভাইরা আমার, 4 নম্বর কথা হলো যে সমস্ত ব্যক্তিরা অন্যকে ধোঁকা দেয়, যে সমস্ত ব্যক্তিরা অন্যকে ধোঁকা দেয়, দেখেন প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কথা কিন্তু মারাত্মক। আল্লাহর নবী বলছেন যেমন গাশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি অন্যকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। পড়ে নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর নবী বলছেন যেই ব্যক্তিরা অন্যদেরকে ধোঁকা দেয় এরা আমার দলভুক্ত নয়, মানে এরা মুসলিমই নয়। অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করেছেন হারাম। ব্যবসাকেও এমন করেছেন আপনারা যে হারাম করে নিয়েছেন। ওজনের সময় আপনারা নেওয়ার সময় ঠিক ওজন দিয়ে নেন, আবার দেওয়ার সময় কি করেন? একবারে ওজনে কম দেন। আবার কোন সেক্টরে বাকি রয়েছে বলেন? কোন ব্যক্তি মানুষকে ধোঁকা দিয়ে চলে না? একজন ডাক্তারের কথা বলি, একজন ডাক্তারের কথা শোনেন। রাত 12টার সময়
আমসু মেডিকেলে বলেন বা যে কোনো একটা প্রাইভেট হসপিটাল বলেন, কোনো একজন ইমার্জেন্সি একজন রোগী গিয়েছেন, ইমার্জেন্সি রোগী যাওয়ার পরে একজন ফার্মেসি তখন পর্যন্ত তার ফার্মেসিটা খোলা রেখেছেন, কথা শোনেন, ফার্মেসি খোলা রেখেছেন, ওই ব্যক্তিটা খুব হম্বতম্ব করে একেবারে দৌড়ে দৌড়ে আপনার কাছে আসছেন, কপাল দিয়ে ঘাম ঝরছে, একেবারে কপাল দিয়ে ঘাম ঝরছে, একেবারে ক্লান্ত ব্যক্তি এসে বলছেন যে ভাই এই যে প্রেসক্রিপশনটা নেন, একটু আমাকে এই ওষুধটা জরুরিভাবে দেন, খুব তাড়াতাড়ি দেন। আপনি দেখছেন যে একজন মুসলিম ব্যক্তি, একজন দিনী ভাই হাঁপাচ্ছে, আপনার কাছে একটা খুব ইম্পর্টেন্ট জরুরিভাবে একটা জিনিস চাচ্ছে। আপনাকে বুঝতে হবে যে তার কোনো একজন পেশেন্ট মৃত্যুর শয্যায় অথবা খুব ক্রিটিক্যাল অবস্থায় এরকম রয়েছে। আপনি কি করলেন? রাত 12টার সময়, ব্যবসা আজকে ভালো নাই, ইনকাম খুব একটা ভালো হয় নাই, এর দিয়ে আজকে রাতের ব্যবসাটা তুলে নিই। ভাই ওষুধটা খুব দামি, ওই কোম্পানির নাই, এমন একটা কোম্পানি রয়েছে, দাম লাগবে 2000 টাকা, ভাই আপনি কি নেবেন? এখন বলেন যে যার পেশেন্টটা বেডের মধ্যে মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, ওই ব্যক্তি 2000 কেন, 5000 হলে ওই ওষুধটা কিনবে কি কিনবে না, কথা বলেন? কিনবে। এবার আপনি বলেন যে আপনার যে হালাল ব্যবসার মধ্যে 1 মিনিটের মধ্যে যে টাকাটা ইনকাম করলেন, এটা হালাল না হারাম, কথা বলেন? হারাম। এই হারাম আর শুকরের গোস্ত হারামের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। শুকরের গোস্ত খাওয়া যেরকম হারাম, এইভাবে অন্য কেউ টাকা নেওয়াটা সেরকম হারাম। আল্লাহ নবী বলছেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় এই ব্যক্তি মুসলিম হতে পারে না। আরও সেক্টরে বলবো, এবার মনে করেন কোনো একজন অটোওয়ালা ব্যক্তি, প্রচণ্ড রোদের মধ্যে আর কোনো গাড়ি নাই, এমন একজন ব্যক্তি আসছেন, তার মা অথবা বাবা মৃত্যুবরণ করেছেন, মাটি দেওয়ার জন্য আসছেন। এবার এসে দেখছেন যে তানরে কোনো সিএনজি নাই, কোনো গাড়ি নাই, একজন সিএনজি আলা বসে আছে। এবার বলছেন ভাই যাবো হচ্ছে বিনোদপুর, বিনোদপুরে ভাড়া কত বলেন? 10 টাকা। আপনি খুব বলে 20 টাকা নিতে পারেন। এবার আপনি বলছেন যে ভাই সারাদিন থেকে ভাড়া নাই, আর গাড়ি ওদিকে আমি নিয়ে যাবো না, আমি রাজশাহী টিপ ধরবো, এমনি একটা ফাউত আপনি একটা কথা বললেন। তো যদি যেতে হয়তো ভাই ভাড়া 500 টাকা লাগবে, আপনি কি যাবেন? একদম রিজার্ভ। এরকম ভণ্ড আছে না নাই, কথা বলেন? অনেক রয়েছে। এবার যারা মা মারা গিয়েছে শেষবার একবার দেখবে, ওই ব্যক্তি 500 কেন 1000 টাকা দিয়ে হলো তো সিএনজিতে উঠবে, কথা বলেন ঠিক না? তো এবার আপনি বলেন যে সিএনজি চালিয়ে ইনকাম করা তো হালাল, কিন্তু 1 মিনিটের মধ্যে 20 টাকার ভাড়া যে ব্যক্তি 500 টাকা নিল, এটা হালাল নিল না হারাম নিল, কথা বলেন? হারাম। এবারে বলেন যে শুকরের গোস্ত খাওয়াই ভাড়া খাওয়া একই কিনা? তো এবারে বলেন যে মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্যকে ধোঁকা দেয় ওই ব্যক্তি আসলে উম্মত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর কথা হলো যে সুদখোর ব্যক্তি। আমাদের সমাজের মধ্যে অসংখ্য সুদখোর ব্যক্তি রয়েছে। আজকে সুদখোর ব্যক্তির জন্যে যে সমস্ত ব্যক্তিরা গরিব ব্যক্তি, তারা একেবারেই গরিব হয়ে যাচ্ছে, বাড়ি ঘর যতটুকু রয়েছে অন্যকে বিক্রি করে দিয়ে অসংখ্য ব্যক্তি ঢাকা যে থাকছে, কথা বলেন এরকম ব্যক্তি নাই? আজকের এইরকম পরিস্থিতির জন্য এক শ্রেণীর সুশীল সমাজ, এক শ্রেণীর বড়লোক ব্যক্তিরা দায়ী। আল্লাহর কসম করে বলছি রে, কালে কিয়ামতের দিন এই সমস্ত বড়লোকদেরকে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে, যারা মানুষের সরলতার সুযোগ নেই, যারা গরিবদের অসহায়তার সুযোগ নেই, 1000 টাকা দিয়ে সপ্তাহে 200 টাকা করে সুদ নিয়ে ফকির করে বাড়ি বিক্রি করে ঢাকা যেতে বাধ্য করেছে, এই সমস্ত বড়লোক ব্যক্তিরা জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বলছিলাম সুদখোর সম্পর্কে। আল্লাহ নবী বলছেন যে মান আকালার রিবা মুকিলাহু, যেই ব্যক্তিরা সুদ খায়, যেই ব্যক্তিরা সুদ দেয়, ও কাতিবাহু, যে ব্যক্তিরা লেখে, ও শাহিদাহি, যে ব্যক্তিরা সুদের সাক্ষী থাকে, ও কলাহুম সাউন, এরা সকল ব্যক্তি একদম সমান, কোনো কম বেশি নাই। আর আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি 1 দিরহাম, একটা রূপার টাকা পরিমাণ জিনিস যদি সুদ কেউ ব্যক্তি খায়, ওই ব্যক্তি 36 বার জিনা করার চাইতেও বড় গুনাহ করলে পড়েন নাউজুবিল্লাহ। এটা সিম্পল দিলাম, বড় ডোজটা বাকি রয়েছে। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি সুদ খেলো 1 দিরহাম, সুদ খাওয়ার গুনার ৭৪টা স্তর রয়েছে, করা বলেন ৭৪টা স্তর রয়েছে। আর ধাপ দেখছেন, একটা নয়, 2টা নয়, সুদের ৭৪টা স্তর রয়েছে। সর্বনিম্ন, সবচাইতে নিচু স্তর, সবচাইতে ছোট স্তর, সবচাইতে কমা স্তর হচ্ছে নিজের মাকে বিবাহ করা, পড়েন না নাউজুবিল্লাহ। এবার বলেন যারা সুদ খায় তারা তার মাকে কবার বিবাহ করেছেন? এটা আপনি কেমনভাবে নেবেন? কথাটা শুনতে গেলে বমি করার মতো অবস্থা, কথাটা শুনতে গেলে মুখ দিয়ে বের করা যাবে না এরকম একটা অবস্থা। অথচ এক শ্রেণীর সুশীল সমাজ নির্দ্বিধায় একেবারে এমন করে সুদ খায়, এটা কোনো ফ্যাক্টই না। সম্মানিত ভাইরা আমার, সুদখোর ব্যক্তি জান্নাতে যাবে না। সম্মানিত ভাইরা আমার,
দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা আপনারা গেটের কাছে দাঁড়িয়ে রয়েছেন, যারা পূর্ব দিকে এদিকে ফাঁকা জায়গা রয়েছে, দয়া করে অনুরোধ করছে, হাত জোড় করছে, আপনারা এসে একটু বসে পড়েন। গেটটা ফাঁকা করেন, আপনারা এসে বসে পড়েন, অসংখ্য জায়গায় রয়েছে। তো সম্মানিত ভাইরা আমার, বলছিলাম যে এই সুদ খাওয়ার গুনাহটা হচ্ছে, সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মাকে বিবাহ করা। সর্বোচ্চ গুনাহ কি আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই জন্যে আমরা আজ থেকে এই ময়দানে এখানে প্রতিশ্রুতিবদ্ধ হব, ওয়াদাবদ্ধ হব। আমরা হাত তুলেন সকলে যে আমরা আজ থেকে কেউ সুদের সঙ্গে জড়িত হব না। পড়ে আল্লাহুম্মা আমিন। যাদের সুদের সঙ্গে যারা জড়িত রয়েছে আমরা শোধ করতে চেষ্টা করবো, পড়েন ইনশাআল্লাহ। এবং যারা বড়লোক রয়েছে আমরা দান ধ্যান করবো, একজন ব্যক্তিকে হেল্প করবো, কিন্তু সুদ খাবো না। পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই ওয়াদাকে কবুল করেন। আবার পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আরেকটা বিষয় হচ্ছে 6 নম্বর বিষয়, বেপর্দা নারী সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। এবার একটু বোধহয় খারাপ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে রাব্বুল আলামিন আদেশ করে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো। ও নারীরা, তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করো। এই নারীরা হলো ঝিনুকের মধ্যে মুক্তার মতো, এই নারীরা হলো ডিমের মধ্যে কুসুমের মতো। কিন্তু এক শ্রেণীর নারী আল্লাহর এই আয়াতের বিধানকে লঙ্ঘন করে এরা নিজের সাজসজ্জাকে প্রদর্শন করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যেটা টোটালি হারাম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী, তোমরা জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করে রাস্তাঘাটে বের হয়ো না। সুতরাং আজকে যারা নিজের সাজসজ্জা প্রদর্শন করে রাস্তাঘাটে বেড়ে বেড়ায়, এই সমস্ত মহিলারা হলো জাহিলি যুগের মহিলাদের মতো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে বলছেন, কিয়ামতের একটা আলামত হলো এলেম উঠে যাবে। আর কেমন করে এলেম উঠবে? সংক্ষিপ্ত হয়ে বলছি, 10-15 সেকেন্ডের মধ্যে এলেম উঠে যাবে। কোরআনের মধ্যে যতগুলো সূরা রয়েছে সূরাগুলো থেকে যাবে, কোরআনের মধ্যে যতগুলো আয়াত রয়েছে আয়াতগুলো থেকে যাবে। এলেম কেমন করে উঠে যাবে? কোরআনের আয়াত থেকে যাবে, কোরআনের সূরা থেকে যাবে, কিন্তু কোরআনের হুকুম আহকাম কেউ মানবে না। এইভাবে একদিন এলেম উঠে যাবে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, নারীরা রে, তোরা ঘরের মধ্যে অবস্থান কর, বাড়ির মধ্যে অবস্থান কর। আর তোরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপ চর্চা সৌন্দর্যগুলো প্রকাশ করে বাইরে বেরিয়ে বেড়াস না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। কিন্তু নারীরাও বলছেন, আমরা তো পর্দা করি। এমন বোরকা পরে যে বোরকা পরলে আপনার যদি না তাকাতে ইচ্ছা হয়, তাও একবার তাকাতে মন যায়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য নারী রয়েছে। ইতিপূর্বে আপনি এখন যদি রাজশাহী যান, সন্ধ্যার পরে আপনার ঈমান নিয়ে বাড়িতে ফেরা মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজই ধ্বংস হলো নারীর বেপরদায়। চারিদিকে একই আওয়াজে শুনি, হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে যুবকদের ধ্বংসের একমাত্র প্রধান এবং প্রথম কারণ হলো এই নারীদের বেপরদা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে দেখবেন অসংখ্য জায়গায় প্রাইভেট কোচিং সেন্টার অনেক বেশি হয়ে গিয়েছে, ঠিক না? অসংখ্য জায়গায় কোচিং সেন্টার বেশি হয়ে গিয়েছে। যে ছেলেটা দিনে পরে রাজমিস্ত্রির কাজ করে, ওই দেখবো যে 4টার সময় প্যান্ট টান লাগিয়ে আবার কোচিংয়ে চলে যায়। কেন যায়? ওইখানে মেয়েরাও কোচিং করে। আল্লাহ সত্যি করে বলছি, ওর পড়ার কোনো উদ্দেশ্য নাই, ওই শুধু মেয়ে দেখার জন্য কোচিংয়ে যায়। আবার রেজাল্ট করে 2.50। এ কে পড়লে কোচিং, এটাই তো মাথায় আসে না। তো আজকে এই যুব সমাজ ধ্বংসের প্রধান এবং প্রধান কারণ হলো এই নারীদের বেপর্দা, নারীদের সৌন্দর্যতা প্রকাশ করে বেড়ানোর কারণে এদের দিকে আকর্ষিত হয়ে এরা প্রাইভেট কোচিংয়ে বেশি যায়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, শুনতে খারাপ লাগলে এটাই তো বাস্তব।
যেই নারীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় ওটা তো অন্য এলাকা থেকে আসে না, ওটা আমারই বোন, ওটা আমারই মা, ওটা আপনার মেয়ে। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলতে লজ্জা লাগে না? আপনার মেয়ে তো কোচিনে যায় আবার জিন্সের প্যান্ট পরে যায়, লজ্জা লাগে না ঠিক বলতে? আবার জোরে করে বলছে ঠিক। সম্মানিত ভাইরা আমার, এমন বোরখা কিনে দিয়েছেন, মেয়ের কখনো খোঁজ খবর রাখেন না। 7টা 8টা পরর সামনে, আরে বোরখা তো বাটা হবে জুব্বার মতো, একটু বড় সড়ো হবে, ঢিলা ঢালা হবে, এমন টাইট ফিটিং। আবার মাজার এই পারে যদি ফিতা বাঁধে, ওই পর্দার কোনো দরকার আছে? কথা বলে কোনো দরকার নাই। আবার একটা ধাপ দিলে একরকম কালার, এইটা ধাপ দিলে ওই রকম কালার বের হয়, মানে 7 রঙে সাজিয়েছে বোরখাকে। এটা পর্দা? কথা বলেন, এটা পর্দা নয়। সম্মানিত ভাইরা আমার, বলতে গেলে খারাপ লাগবে, শুনতেও খারাপ লাগবে। অসংখ্য যারা আপনারা মুরব্বী রয়েছেন, যারা গার্জিয়ান রয়েছেন, অসংখ্য ব্যক্তির মধ্যে আপনার মেয়ে যায় প্রাইভেটে, 4টা থেকে 4:30, 3টা থেকে 4:30 পর্যন্ত প্রাইভেট হয়। আপনি কোনো দিন বোধহয় তানোর ব্রিজে যাননি, কোনো দিন বোধহয় আসরে পরে তানোর ব্রিজে যাননি। যদি যেতেন তাহলে দেখতেন যে অর্ধেক ক্লাস করে করছে না, আর অর্ধেক মেয়ে যে তানোর ব্রিজে। কথা বলে মিথ্যা বলছি? আল্লাহর কসম মিথ্যা কথা বলি না। জুম্মার দিন আমি এরকম আলোচনা করেছি, দেখেছি বলে বলছি। তো এরা তো অন্য কোনো উপগ্রহ থেকে আসেন, এরা তো আপনার এলাকা থেকে যায়। তাহলে একজন গার্জেন হিসেবে, বাবা হিসেবে আপনি আপনার মেয়ের খোঁজ খবর রাখেন না। মেয়ে আসে সন্ধ্যার সময়, এই ব্যক্তি তো দায়ুজ ব্যক্তি, এ তো জান্নাতে যাবে না। আর পর্দার ওয়াজ কি করবো রে? পর্দার ওয়াজ করবো কি? যারা বাবা ঠিক নাই, যারা মা ঠিক নাই, যারা বাবার এইভাবে খেয়াল খবর রাখে না, যারা বাবা কোনোদিন কৈফিয়ত জারি করে না, এই এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলি, কোনোদিন ধমক দিয়ে বলে না, এদের কাছে পর্দার ওয়াজ করে লাভ আছে? কোনো লাভ নাই। উপস্থিতি বৃন্দ, বলছিলাম আল্লাহ নবী বলছেন, যেই সমস্ত মহিলারা মাথার চুলটা দেখায় যে তার চুলটা অনেক বড়, একেবারে কোমর পর্যন্ত, এরকম যারা দেখায়, এই নারীরা জাহান্নামের মধ্যে চুলের ভরে থাকবে। যেই সমস্ত নারীরা মাথায় কাপড় দেয় না, আল্লাহ নবী বলছেন যে আমি মেরাজের রাতে জাহান্নামটাকে দেখলাম, জাহান্নামের মধ্যে তাকে দেখলাম, জাহান্নামের অধিকাংশ অধিবাসী যারা জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে, চিৎকার করছে, আর অধিকাংশ হলো নারী। শুনতে খারাপ লাগলেও কথা সত্য, এরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে নারী। কেন? এবার আসেন অন্য পয়েন্টে চলে আসি। পর্দা তো পর্দা থেকেই গেল, এদেরকে বললে ওরা পর্দা করবে না, যতবারই বলেন এরা পর্দা করবে না। কালকে দেখবেন যে হুজুর দেখলে মাথায় কাপড় দেয়, এরা শুধু হুজুরকেই পুরুষ মনে করে। এখন যদি নারীর ঘটনা শোনাতে যাই অনেক দেরি হয়ে যাবে, আর আহলে হাদিসরা কিচ্ছা কাহিনী বলে না, এই জন্য ঘটনাটা বললাম না। তো বুঝতে বিন্দু, এক শ্রেণীর মহিলারা মনে করে যে হুজুরকে দেখলে শুধু মাথায় কাপড় দিতে হয়, হুজুর আসছে মাথায় কাপড় দিই, অন্য পুরুষ চলে যাচ্ছে ওখানে ওই এলাকারই, মাথায় কাপড় দেয় না, তাহলে এরা বোধহয় হুজুরকেই বোধহয় শুধু পুরুষ মনে করে। সম্মানিত উপস্থিতবৃন্দ, যেই সকল মহিলারা মাথার কাপড় এভাবে খুলে রাখেন, পুরুষকে নিজের চেহারা দেখান, নিজের চুল দেখান, যে সমস্ত নারীরা বাজারে যান, স্বামীর তোয়াক্কা করে না, এই দেখবেন যে এই যে সামনে রমজান মাস আসছে, আপনি মিলে দেখবেন যে আমি বানিয়ে মানে কথা বলছি কিনা। সামনে রমজান মাসে আপনি দেখবেন, রমজানের 15 দিন পূর্বে ঈদের মার্কেট করা শুরু হয় কি হয় না বলেন? আপনি এটা যাচাই করে দেখবেন, জাস্টিফাই করে দেখবেন যে 15 দিন আগে আপনি মেয়েদের ভিড়ে বাজারের মধ্যে প্রবেশ করতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? যায় না। কি জন্যে? আপনার গার্জেন হচ্ছে আপনার স্বামী, আপনার গার্জেন আপনার স্বামী, আপনার স্বামী যা কিনে এনে দিবে সেটা আপনাকে পড়তে হবে। আপনি আবার মাথা পরি করে নিজে কেন বাজারে যান, আরেকজন পুরুষের সঙ্গে গা আপনার ধাক্কা লাগে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? এই জন্য এই সমস্ত মহিলারা যারা স্বামীর উপরে পোদ্দারি করে, স্বামীকে যারা মানে না, তোয়াক্কা করে না, যেই পরিবারের মেয়ে হলো গার্জেন, মেয়ে হলো প্রধান, এই সমস্ত মহিলা হচ্ছে জাহান্নামী নারী। কথা ভালো করে শোনেন। আসেন এবার অন্য বিষয় আসি। 6 নম্বর হলো 6 নম্বর হলো যে স্বামীর অবাধ্য নারী। আল্লাহ নবী বলছেন যে আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে যদি সিজদা করার হুকুম থাকতো, প্রত্যেকটা নারীকে আমি বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। তো আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মানুষকে সিজদা করা জায়েজ আছে? জায়েজ নাই। এই জন্যে সিজদা করার আদেশ দেয় নাই। কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। অসংখ্য নারী রয়েছে স্বামীকে ধরে পিটায়, এরকম অবহেলিত নির্যাতিত স্বামী প্যান্ডেলের মধ্যে আসে না? কথা বলেন, আছে, অসংখ্য ব্যক্তি রয়েছে। আগে দেখতাম যে নারী নির্যাতন, পুরুষ পিটায় মামলা হয়, এমন পিটাই মুখ দেখে ধরে ফেপড়া তুলে ফেলে। এখন দেখি যে বয়ে এমন পিটাই স্বামী অন্য করে খিল লাগায় থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এখানে নারীরা কি একেবারে বাহাদুর সেজে গেল? যে না, যেই সমস্ত নারীরা পাওয়ার দেখায়, স্বামীর মুখে মুখে যারা তর্ক করে, আল্লাহর কসম করে বলছি, হাসির বিষয় নয়, এই সমস্ত নারীরা জাহান্নামী, এই সমস্ত নারীরা জাহান্নামী, এই সমস্ত নারীরা জাহান্নামী। আসুন, ওয়াসামি'না ওয়া আতা'না,
যা আমরা শুনলাম তা যেন আমরা আমলে বাস্তবায়ন করতে পারি। পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেদায়েত দান করুন, যে 4-5টা কথা শুনলাম আমরা যেন আমাদের আমলে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন। পড়ে আল্লাহুম্মা আমিন। এখানে যারা বেনামাজি রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে নামাজের মায়া মহব্বত ঢুকে দেন। পড়ে আল্লাহুম্মা আমিন। যারা বিড়িখোর রয়েছেন পায়ে হাত দিয়ে বলছে ভাইরা আমার বিড়িটা ছেড়ে দেবেন, পান করে যাতে করে রয়েছেন এগুলো ছেড়ে দেবেন, যার কন্যা সন্তান বিপদে রয়েছে এগুলো নসিহত করবেন। আসুন এই বলার জন্য শেষ করছি আমার কথা ভাষার মধ্যে। যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, কথা যদি কারো কাছে খারাপ লাগে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, পরিশেষে আমার জন্য দোয়া করবেন।